إن الحمد لله الذي هدانا إلى سبيل الحق واجتبانا أحمده سبحانه واشكره لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك حمدا يليق بكماله وجماله نستغفره ونتوب إليه نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا সকল মোহব্বতের সহিত আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি কোনদিন তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন জড়লো কোথায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হৃদয়ে মুহাম্মদ দরুদ মুহাম্মদ শয়নে মুহাম্মদ শফনে মুহাম্মদ দরুদ মুহাম্মদ আল্লাহুম্মা
निही दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद व अला आलि सय्यदना। मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए किराम मुरब्बियान आज़म मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক জুমাহের ন্যায় এই জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, আমাকে কিছুক্ষণ আলোচনা করার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ও শিক্ষা। ইতিপূর্বে পবিত্র কোরআনে বর্ণিত 25 জন নবীর জীবনী থেকে আমরা 4 জনের জীবনী শুনেছি। আজকে 5ম নম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং তার জীবনী থেকে আমাদের শিক্ষা, এই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো পাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির নিকট এসেছিলেন, সে জাতির নাম হচ্ছে সামুদ জাতি। কি জাতি? সামুদ জাতি। তাদের বসবাস ছিল মদিনা থেকে 250 কিলোমিটার উত্তরে হিজর নামক স্থানে তারা বসবাস করত। তারা সেখানে কি করত? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আদ জাতি যে কাজগুলো করত, তারা পাহাড় কেটে কেটে সেখানে ফাসাদ তৈরি করত। বিভিন্ন গোত্রের নেতাদের মূর্তি বানিয়ে তারা সেখানে মূর্তি পূজা করত, শিরক গুনাহ করত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আদ জাতিকে আল্লাহ তাআলা শিরক করার কারণে, মূর্তি পূজা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাদেরকে কি গজব দিয়েছিলেন? 8 দিন 9 রাত একটানা বৃষ্টি দিয়ে তাদেরকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করার 500 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির নিকট হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে তোমরা যে মূর্তি পূজা করতেছ, এই মূর্তি পূজা করা ঠিক না। কারণ তোমাদেরকে সৃষ্টি করার 500 বছর আগে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ জাতিকে আল্লাহ তাআলা এই অপকর্মের জন্য, শিরিক করার জন্য তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এখন সেই শাস্তি যদি তোমরা ভুলে যাও, তাহলে তোমাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠিক করার জন্য, মূর্তি পূজা থেকে দূর করার জন্য, দূরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির নিকট পাঠালেন। কিন্তু তারা সেই মূর্তি পূজা থেকে ফিরে আসে নাই। তারা ঠিক হয় নাই, তারা অহংকার করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় ধ্বংস করেছেন। এই জন্য হিজর এই জায়গাটা অভিশপ্ত জায়গা, এখানে গজব প্রাপ্ত জায়গা। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেছিলেন। এই জন্য আল্লাহ নবী এই জায়গাটাকে অভিশপ্ত বলেছিলেন।
নবীজি যখন নবম হিজরিতে যখন তাবুক অভিযানে যাচ্ছিলেন, তখন সাহাবীদেরকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাহির আইয়ুসিবাকুম মা আসাবাহুম। হে আমার সাহাবীরা, তোমরা যখন ওই হিজর নামক স্থানে যাবে, তখন তোমরা কান্না করা ছাড়া ওই হিজর নামক অভিশপ্ত জায়গায় তোমরা ঢুকিও না। তোমরা সেখানে প্রবেশ করবে না। সেখানে কান্না করা ছাড়া, যদি তোমরা চোখের পানি ফেলাও ছাড়া যদি তোমরা ওই জায়গার মধ্যে যদি প্রবেশ করো, তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাউম সামুদ জাতিকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করেছেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ধ্বংস করেছেন, তোমরা যদি সেখানে কান্না করা ছাড়া যদি সেখানে প্রবেশ করো, তাহলে তোমাদের উপরও আযাব এবং গজব আসার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহর নবী বললেন, সেখানে যদি তোমরা সামান্য পানির জন্য যদি যাও, সেখানে যদি পানি আনতেও যাও, তাহলে তোমরা সেখানে কান্না করে ঢুকতে হবে, না হলে তোমাদের উপরে কি আসবে? গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া মা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। ওয়া মা কানা রাব্বুকা মুহলিকাল কুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা জাতিকে, একটা গোষ্ঠীকে আমি ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করি না, যতক্ষণ পর্যন্ত না আমি তাদের কাছে একজন রাসূল পাঠাই, একজন সতর্ককারী পাঠাই, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধ্বংস করি না। ধ্বংস করার আগে আমি তাদেরকে সতর্ককারী একজন রাসূল পাঠাই। তারা যখন সতর্ক হয় না, তখন আমি তাদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়া মা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। এবং আমি কোন কওমকে যতক্ষণ পর্যন্ত না তারা গুনাহগার না হয়, জালেম না হয়, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কি করি না? ধ্বংস করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আমি তাদেরকে ততক্ষণ ধ্বংস করি না যতক্ষণ না তারা জালেম হয়ে যায়। জালেম মানে কি? আরবিতে জামবুন মানে হলো পাপ, জামবুন মানে হলো গুনাহ। গুনাহ যখন বেশি হয়ে যায় তখন সেটা জুলুম হয়ে যায়। গুনাহ তখন আর গুনাহ থাকে না। আপনার একটা সমস্যা হয়েছে, সাধারণ সমস্যা, এটার ইংরেজি হলো প্রবলেম। প্রবলেম যখন বেড়ে যায় তখন সেটা আর প্রবলেম থাকে না, সেটা ক্রাইসিস হয়ে যায়। আপনার একটা প্রবলেম হয়েছে ছোটখাটো, এটার নাম হলো প্রবলেম। প্রবলেম যখন বেড়ে যায় তখন সেটা ক্রাইসিস হয়ে যায়। আপনি গুনাহ করেছেন, এটার আরবি হলো জামবুন। যখন আপনি বেশি অতিরিক্ত গুনাহ করে ফেলবেন তখন সেটা জুলুম হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, অর্থাৎ নিজে নিজেই অনুতপ্ত বলে যে হে আল্লাহ, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। মানে সেটা কোনো সাধারণ অন্যায় নয়, অনেক বড় অন্যায় করে ফেলেছি, এই জন্য এটা জলাম না। হে আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি, অপরাধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে সামুদ জাতি তাদেরকে বারবার নিষেধ করার পরেও তারা শিরক গুনাহ থেকে তারা ফিরে আসে নাই। তাদেরকে ধ্বংস করার আগে আমি তাদেরকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি দুই জায়গায় বলেছেন। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে গিয়ে বললেন, হে আমার সামুদ জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমরা পাহাড় কেটে যে মূর্তিগুলোর ইবাদত করো, এই মূর্তির ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা এগুলা সবগুলা বাদ দিয়ে দাও। বাদ দিয়ে তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা কি? শিরিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। তিনি এসে সর্বপ্রথম কথা বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সমস্ত নবী রাসূলদের দুইটাই মিশন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, সমস্ত নবীদের দুইটা দাওয়াত। একটা হলো আনি ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো কার? আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো, তাগুতকে তোমরা বর্জন করো। এই দুইটা মিশন নিয়ে সমস্ত নবী রাসূল এসেছিল। তেমনিভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির নিকট দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যে সূরা দিলেন, সূরা হুদের ভিতরে বলেন, সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। পাঠানোর পরে তাদেরকে বললেন, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। হুয়া আনশাআকুম মিনাল আরদ, হুয়া আনশাআকুম, এমন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে, আমাকে এবং তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার বান্দারা, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর চেহারা দিয়ে আমি সৃষ্টি করেছি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথাটাই বললেন, তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর ইবাদত করো। ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বসবাসের উপযোগী করলেন,
সে আল্লাহর ইবাদত করো, ফাস্তাগফিরুহু, তার কাছে তোমরা শিরক গুনার জন্য ইস্তেগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। এ কথার দাওয়াত দিলেন, তখন তারা উত্তর দিল, তারা তখন বলল, হে সালেহ, قالوا يا صالح قد كنت فينا مرجوا, হে সালেহ, আমরা তো মনে করেছিলাম তুমি আমাদের মধ্যে আগমন করেছ। আমরা যে মূর্তিগুলার ইবাদত করি, তুমি সালেহ সে মূর্তির ইবাদত করবে, কিন্তু তুমি তো এখন এসে আমাদেরকে উল্টা কথা বলতেছ। এতদিন ধরে আমরা এত মূর্তির ইবাদত করি, আজকে তুমি এক খোদার দাওয়াত দিতেছ, আমরা এত খোদার ইবাদত করি, এরপরে আমাদের পোষায় না, তুমি এক খোদার কথা বলতেছ, তোমার এই কথা তো আমরা মানতে পারলাম না। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, قال يا قوم أرأيتم إن كنت على بينات من ربي وآتني منه رحمة فمن ينصرني من الله إن عصيت فما تزدونني غير تقصير। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, হে আমার কওমের লোকেরা, মনে করো আমি আল্লাহর নবী সালেহ, আল্লাহ তাআলা আমাকে সুন্দর একটা স্বাস্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তার রহমত দিয়ে আমাকে ঘিরে রেখেছে। আমি যদি আল্লাহর গোলামি না করে, সেই আল্লাহর দাসত্ব না করে, তাহলে আমার উপরে আযাব এবং গজব আসবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপমা দিয়ে তাদেরকে বুঝালেন, হে আমার জাতি, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, তাহলে তোমাদের উপরে আযাব ও গজব আসবে। কারণ তোমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আল্লাহ। যিনি তোমাদেরকে সুস্থ রেখেছেন তিনি হলেন আল্লাহ। যিনি এত সুন্দর বডি দান করলেন তিনি হলেন আল্লাহ। এত কিছু দেওয়ার পরেও তোমরা যদি সে আল্লাহর ইবাদত না করো, তাহলে নিশ্চয়ই তোমরা ক্ষতির মধ্যে রয়েছ, বিপদের মধ্যে রয়েছ। এ কথা যখন বলল, তখন তারা বললেন যে আমরা তোমার এই কালিমার দাওয়াত গ্রহণ করব না। তখন আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে বললেন, 500 বছর আগের আদ জাতির মতো তোমরাও গজবের অপেক্ষা করো। আদ জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে নাই, তাদেরকে যেভাবে ধ্বংস করেছেন তোমাদেরকেও এইভাবে ধ্বংস করে দেওয়া হবে। তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো। তখন তারা বলল, আমরা তো তোমার কালিমার দাওয়াত গ্রহণ করতাম, কিন্তু তোমার সাথে যারা তোমাকে অনুসরণ করে তারা অনেক গরিব, কেন উচ্চ শ্রেণীর মানুষরা কেন তোমাকে অনুসরণ করে না? এ কথা যখন বলল, তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই কথা যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছে সবাইকে তার কওমেরা এই কথা বলেছে, হে নূহ, তোমার কওমেরা গরিব কেন? গরিব শ্রেণীর মানুষেরা কেন তোমাকে অনুসরণ করে? তেমনিভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা অনুসরণ করা শুরু করলো, তখন ওই লোকগুলাকে ওই সামুদ জাতি ডেকে বলল, আতা'লামুনা আন্না সালিহান মুরসালাম মির রাব্বি। হে গরিব মানুষেরা, তোমরা কি এইটা সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী, এই কথা তোমরা কি বিশ্বাস করো? তখন তারা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করি। তখন তাদের 9 জন নেতা ছিল, তেসআতা রাহাতিন। সেই 9 জন লিডার গরম হয়ে গেল, নেতারা গরম হয়ে গেল। বলল, তোমরা কেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মানো? তখন যখন দেখলো আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে দূরে সরে আসে না, এরপরে মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়, তখন সামুদ জাতি তখন সিদ্ধান্ত নিল, ওই তেসআতা রাহাতিন 9 জন নেতা তারা সিদ্ধান্ত নিল, বলল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তারা তখন কি করলো, যখন দাওয়াতটা বন্ধ করতে পারলো না, তখন তারা বলল যে আল্লাহর নবী সালেহকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। এই পরিকল্পনা
আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ও হয়েছে। তিনি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সবাই মিলে এটা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, নাউজুবিল্লাহ। তখন ওই 9 জন নেতা তারা বলতে লাগলো, আমরা তাকে হত্যা করে ফেলব, কিন্তু তার আগে তাকে একটা শর্ত দিব, সে যদি ওই শর্তটা যদি পূরণ করতে পারে তাহলে আমরা তাকে হত্যা করব না। তখন তাকে একটা অহেতুক একটা প্রস্তাব দিল, বলল, ওই যে বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে যদি তুমি একটা গর্ভবতী উট যদি বের করে দিতে পারো তাহলে আমরা কালিমার দাওয়াত গ্রহণ করব। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই জাতি আমাকে পরীক্ষা করতেছে, আপনি তো আমার সাথে আছেন, আমার দোয়া কবুল করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাদের সামনে একটা গর্ভবতী উট চলে আসলো। ওই পাহাড়ের নাম হলো কাতেবাল পাহাড়। ওই পাহাড় থেকে সঙ্গে সঙ্গে একটা গর্ভবতী উট তাদের সামনে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে প্রস্তাব দিয়েছিল আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আবু জাহেল, ও মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা কালিমার দাওয়াত গ্রহণ করব। আল্লাহর নবী মনে করেছিল পারবে না। আল্লাহর নবী যখন সাআতিশ হাজারু নাতাকাল হাজার সুক্কাল কামারু বিইশারাতিহি, আল্লাহর নবী যখন চাঁদের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তখন তারা বলল, আমরা বিশ্বাস করি না। সিরিয়ার মধ্যে আমাদের অনেক ভাই আছে, ব্যবসার কাজে গিয়েছে, তারা এসে যদি সাক্ষ্য দেয় তাহলে আমরা কালিমার দাওয়াত গ্রহণ করব। সিরিয়া থেকে ওই লোকগুলো আসলো, বলল, সাক্ষ্য দিল, বলল, আমরা সেখান থেকে দেখেছি অমুক দিন অমুক সময়ের ভিতরে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সে আবু জাহেল, সেই কাফেররা, উতবা সাইবা মুগীরা, তারা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। তেমনিভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সামনে সে উটনিটা হাজির করলো, তখন তারা এবার বলা শুরু করলো যে, হে সালেহ, তুমি তো একটা বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলেন না। এই সমস্ত নবীদেরকে এই কথা বলছে না যে তোমরা জাদুকর, তুমি জাদুকর। নবীজি যখন চাঁদটাকে দ্বিখণ্ডিত করলেন তখন বললেন, হে মুহাম্মদ, তুমি তো একটা বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবীদেরকে কাফেররা পাগল এবং জাদুকর বলেছিল। যখন এই উটনিটা হাজির করল তখন ওই 9 জন নেতা সহ এবং কিছু লোক তখন এটা দেখে ঈমান যখন আনবে এমন মুহূর্তে শয়তান এসে হাজির হয়ে গেল। বলল, তোমরা যদি এখন ঈমান আনো তাহলে তোমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তো হেরে গেলা। এই কথা কুমন্ত্রণা যখন দিল তখন তারা আর কালিমার দাওয়াত কি করে নাই, গ্রহণ করে নাই। এরপরেও কিছু লোক, মাত্র কিছু সংখ্যক লোক ঈমান এনেছিল। যারা ঈমান আনে নাই তাদেরকে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন সময় দিলেন। বললেন, তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো, তোমরা যদি ঈমান না আনো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমাদেরকে তো আমি সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা সতর্ক হও নাই। আরো 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে। এরপরে যদি তোমরা ঈমান আনো এটা দেখি তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব এবং গজব দিবে না। এরপরে দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে। এরপরে যদি তোমরা ঈমান আনো এটা দেখে ভয়ে যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে তোমাদেরকে ধ্বংস করা হবে না। তৃতীয় দিন তোমাদের চেহারাটা কালো হয়ে যাবে। এটা দেখে যদি তোমরা ঈমান আনো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আযাব দিবে না। কিন্তু তাদের দিন কালো হয়ে গেল, এরপরেও তারা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলতেছেন, ওয়া মা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, আমি একটা
একটা জাতিকে, একটা গোষ্ঠীকে আমি ততক্ষণ পর্যন্ত ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে সতর্ককারী নবী রাসূল না পাঠিয়েছি। তাহলে সামুদ জাতির নিকট আল্লাহ তাআলা সতর্ককারী পাঠাইছেন কিনা? পাঠাইছে। কাকে পাঠিয়েছে? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু তারা কি করলো? অহংকার করলো। সেখান থেকে তারা ফিরে আসলো না, শিরক গুনাহ থেকে ফিরে আসলো না, এক আল্লাহর ইবাদত করলো না। তখন আল্লাহ বলেন, ওয়া মা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, আমি তাদেরকে ধ্বংস করি না যতক্ষণ না সতর্ককারী পাঠায়। সতর্ককারী পাঠালাম, তারা আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, এবার তাদের ধ্বংসের পালা, এবার তাদেরকে আমি ধ্বংস করে দিব। কিভাবে ধ্বংস করলেন আল্লাহ রাব্বুল আলামিন? যে গর্ভবতী উটনিটা পাহাড়ের থেকে তাদের সামনে এনে হাজির করেছিল, ওই গর্ভবতী উটনিটা পাহাড়ের উপর উঠে এমন একটা জোরে চিৎকার মারলো, ওই চিৎকারের সাথে সাথে ওইখানে যত কাফের ছিল, যারা ঈমান আনে নাই, সবাই ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সামুদ জাতিকে সে উটনি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল কি? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং সেখান থেকে আমাদের শিক্ষা। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? অহংকার পতনের মূল। এটা আমরা কি পেলাম? শিক্ষা পেলাম। তারা যদি অহংকার না করতো, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সে দাওয়াত গ্রহণ করতো, তাহলে আল্লাহ তাদের সে পতন হতো না। এরপর দ্বিতীয় নম্বর শিক্ষা হলো আল্লাহর দরা অনেক কঠিন দরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা অনেক কঠিন দরা। এরপরে 3 নম্বর শিক্ষা পেলাম শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা শয়তানকে বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। এরপরে 4 নম্বরে হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়ামান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবীকে বলেন, লা তাহদি মান আহাব্বাতা ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না, কারণ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। সুবহানাল্লাহ বলেন না। এরপরে 5 নাম্বার হলো জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যে সমস্ত বিপদ আপদ মুসিবত আসে, এগুলা সবগুলা মানুষের গুনার কারণে আসে, ঠিক কিনা বলেন? এরপরে 7 নাম্বার হলো যে দাওয়াতি কাজ, মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়া, এটা চালিয়ে যেতে হবে যত বাধাই আসুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা এই 7টা শিক্ষা পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলো শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে সেগুলো আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।